দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে একেবারে কন্ট্রাক্টররা তারা কিন্তু জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে সেই জাহাঙ্গীর খানের অফিসের সামনেই কিন্তু তারা বিক্ষোভ করছেন, স্লোগান দেখাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এভাবেই, বিক্ষোভ দেখাচ্ছেন এভাবে যে জাহাঙ্গীর খান সে কিন্তু তার বিরুদ্ধে যেটা অভিযোগ, জাহাঙ্গীর খান যেহেতু পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন এবং জেলা পরিষদের সেই কর্মাধ্যক্ষ থাকার দরুন তার কাছ থেকে কোনো কাজ পেতে গেলে এখানে অভিযোগ এই যে জাহাঙ্গীর খানের পিএ প্রবীর হাজরার মাধ্যমে কাটমানি প্রদান না করলে আমাদের টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হতো না এবং কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করা হতো। এই কাটমানির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, এই টাকা ক্যামাক স্ট্রিটে পাঠানো হতো, তেমনটাও কিন্তু অভিযোগে লেখা রয়েছে। ঠিক এভাবেই কিন্তু পোস্টার দেওয়া হয়েছে এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে, জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে সেই অফিসের ঘরের সামনে। আমরা সরাসরি কথা বলবো এখানকার কন্ট্রাক্টরদের সঙ্গে। আপনারা তো কন্ট্রাক্টর, প্রত্যেকে কন্ট্রাক্টর, আপনার নাম কি? আমার নাম নিমাই নস্কর। আপনারা এই যে জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে জেলা পরিষদের অফিস, উনি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন, ওনার অফিসের সামনে আপনারা পোস্টার দিলেন। এই পোস্টারে মূলত কি উল্লেখ করতে চেয়েছেন এবং আপনারা কি অভিযোগ করছেন? আমাদের দীর্ঘদিন 7 বছর ধরে 7% থেকে 10% টাকা কার্ড মানি দিতে হয় প্রবীর হাজরার কাছে জমা করলে। তারপর প্রবীর হাজরা জাহাঙ্গীর খানের পিএ, জাহাঙ্গীর খানের পিএর কাছে প্রবীর হাজরাকে জমা দিলে তারপরে আমাদের কাজ এন্ট্রি হবে। হতে পারে না হতে পারে, আবার বলবে পরের বারে টাকা দেওয়ার পরেও। 7 বছর ধরে একটা কাজ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে কন্ট্রাক্টরদের কাছ থেকে নিয়েছে, কোটি কোটি টাকা। এবং একটা এনআইটি 7টা 8টা 10টা 20টা করে কাজ বার হয়, দেখা যাচ্ছে 50 লাখ 60 লাখ 1 কোটি, সবার 7%। আবার কন্ট্রাক্টরের কাছে 2% বেশি নেয়, তার কাজটা আমার কাজটা তার দিয়ে দেবে। এইসব প্রবীর হাজরা করতেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। জাহাঙ্গীর খান যে টাকা নিয়েছে এবং কাটমানি হিসাবে 10% এবং 7%, আবার আমার কাজ আবার নিয়ে কারোর 12% নিয়ে কাজ দিয়েছে এবং টাকা নিয়ে অনেক সময় কাজ দেয়নি, পরের এনআইটি দেবো, পরের বছর দেবো, এইভাবে আমাদের হেনস্থা করে গেছে। একাধিক কন্ট্রাক্টর তারা যারা রয়েছেন তারা যেটা স্পষ্টত বলছেন, তারা ইতিমধ্যেই আজকে জেলা পরিষদের অফিসের সামনে এসেছেন এবং এখানে কিন্তু একেবারে জাহাঙ্গীর খানের ঘরের সামনে জলজল করছে জাহাঙ্গীর খানের নাম। কর্মাধ্যক্ষ পূর্ত কার্য এবং পরিবহন দপ্তর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, অর্থাৎ জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষই জাহাঙ্গীর খান। সেই পূর্তের কাজকর্ম করতে গেলে এই যে কন্ট্রাক্টররা যারা রয়েছেন তারা বেশ কয়েকজন এসছেন ইতিমধ্যে, তাদেরকে রীতিমতো কোটি কোটি টাকা দিতে হতো, তাদেরকে বিভিন্ন পার্সেন্টেজে সেই টাকা দিতে হতো, তেমনটাই অভিযোগ। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা, সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। আমার একটাই জানার আগ্রহ, 2011 যে পরিবর্তন, সেই সময় আপনি সেই পরিবর্তনের সাক্ষী ছিলেন, আর 2026-এর পরিবর্তন, মানুষের ঢল, কিভাবে দেখছেন দুটোর পার্থক্য? এ অন্য স্বাদ। 21-এ ছিল রাজনৈতিক উন্মাদনা, এবারে জনগণের উন্মাদনা, রাষ্ট্রবাদীদের উন্মাদনা। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি পালন করা লোকেরা মুক্তির স্বাদ পেয়েছে। আমি তো ফ্রিডম এট মিডনাইট দেখিনি, 47-এ আমার জন্ম নয়, 70-এ জন্ম। আমার চোখে অভূতপূর্ব। 33 বছরের রাজনৈতিক জীবনে এই উন্মাদনা দেখিনি কোনো। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না। ডায়মন্ড হারবার মডেলের তো ব্যর্থতা, তাহলে এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন, লোকসভার, আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয়
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা। ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন, তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি, কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন, সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন, এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।